একটা কথা আছে না, কোনো কিছুর উত্থান যতটা তড়িৎ গতিতে হয় তার পতনও ঠিক ততটাই তড়িৎ গতিতে হয়। দেখেন এই যে সমন্বয়কগুলোর এখন অবস্থা, হাসনাইত্তার অবস্থা দেখেন, আসিফ মাহমুদের অবস্থা দেখেন। আমি কিন্তু 5ই আগস্টের পর থেকে যতগুলা পলিটিক্যাল ভিডিও আমি বানিয়েছি, প্রত্যেক জায়গায় আমি যা যা বলেছি তাই কিন্তু হয়েছে, আর এখনও কিন্তু তাই হচ্ছে। তো আমি বারবার ডিসাইড করি যে না, আমি আর কোনো পলিটিক্যাল ভিডিও বানাবো না, কারণ এটার কারণে আমাকে অলরেডি অনেক ওয়ার্নিং, তারপরে স্ট্রাইক, এগুলো আমাকে পেতে হচ্ছে। কিন্তু ওই যে মন তো মানে না, এগুলো যখন দেখি তখন একটু একটু মনের মধ্যে চুলকায়, তখন এসে আমি এগুলো বলি। যাই হোক, তো এখন এই নিউজগুলো দেখে আমার খুব মজা লাগতেছে। এত তাড়াতাড়ি ওদের অবস্থা এই জায়গায় নেমে আসবে এইটা আমি ভাবি নাই, সত্যি কথা। হাসনাইত্তা এত হ্যাডম, এত কথা বলার যেই মানে জোরালো কণ্ঠ, কই গেল এখন? এখন কই এগুলো, কোথায়? খুব বারবার ছিল। ভালো হয়েছে না? এই জন্যই তো আমি বারবার বলছিলাম যে পোলাপাইন না ব্রেন নিয়ে না পলিটিক্স হয় না। তো জিতে কে গেল? সব কিছুর পরে কিন্তু দেখেন দিন শেষে কিন্তু জিতে গেল আওয়ামী লীগ, শেখ হাসিনা, এবং দেখবেন সেই ফিরে আসবে এবং আওয়ামী লীগ আবার রাজ করবে এই বাংলাদেশের মাটিতে। যে সম্মানটুকু উনি হারাইছে সেটা আবার ফেরত পাবে, উপরওয়ালার তরফ থেকেই তাকে ফেরত দেওয়া হবে। থ্যাংক ইউ।